কলকাতার বুকে সল্টলেক এলাকায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। খাটের উপরে পড়েছিল দম্পতির দেহ। মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে, মেলেনি কোনো সুইসাইড নোট। কলকাতার বুকে সল্টলেক এলাকায় এক দম্পতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে রহস্য। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, দম্পতির এক ছেলে রয়েছেন, তিনি গাড়ি চালান। বাবা মায়ের খবর নিতে সকালে বাড়িতে ফোন করেছিলেন এদিন ওই যুবক, কিন্তু তাদের কেউই ফোন তুলছিলেন না। দুজনের কারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরে পাশের বাড়ির একজনকে ফোন করে বাবা মায়ের খোঁজ নিতে বলেন যুবক। দম্পতির বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকেন প্রতিবেশী, কিন্তু কেউ সাড়া দেননি, এমনকি গেটও খোলেননি কেউ। সন্দেহ হওয়ায় তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। দম্পতির ছেলেকেও জানানো হয় বিষয়টি। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ আসে, দম্পতির ছেলেও চলে আসেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দম্পতির ছেলের কাছে আলাদা একটি চাবি ছিল। ঘরের দরজা খুলতে দেখা যায় খাটের ওপর পড়ে আছে দুজনের দেহ। আমি সকালবেলা রাত্রিবেলা বাবা মার সাথে কথা হয়, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, সব কথা হয়। তারপরে সকালবেলা আমি যখন ফোন করছি মা বাবাকে, এই বাবাকে, তখন ফোনটা সুইচ অফ পাচ্ছিলাম না, অনেকবার করেছি, পাইনি। তারপরে আমার বন্ধুকে বললাম যে তুই যা গিয়ে দেখ যে বেল মার, যে কেন খুলছে না। তারপর আমার বন্ধু এলো, এসে বেল মারলো, বেল মেরে বলছে যে এখনো কেউ খুলছে না। তখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে ওখান থেকে আমি চলে আসি। এসে আমি আর গাড়ি, আমার আরেক ওই গাড়িতে একটা ডুপ্লিকেট চাবি ছিল বাড়ি ঘরে ঢোকার, সেটা দিয়ে ঢুকে দেখি এই অবস্থা হয়ে মা বাবা পড়ে আছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মৃতদের নাম সজল কুমার কুন্ডু এবং তার স্ত্রী রঞ্জনা কুন্ডু। স্থানীয় সূত্রে দাবি, মহিলা ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কিন্তু দুজনের কিভাবে মৃত্যু হলো তা ঘিরে রহস্য বাড়ছে। সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, দম্পতি বিষ পান করে আত্মহত্যা করে থাকতে পারেন। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ তদন্তকারীরা। অন্যদিকে উল্লেখযোগ্যভাবে ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।